কেরালা সিরিজের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগত। আগের ভিডিওতে আমরা মুন্নারের দুটি দিক কভার করেছি। আজ তৃতীয় দিকের সাইট সিইং করতে করতে যাব থেকাড্ডি। গুড মর্নিং মুন্নার থেকে আমরা এখন সকালবেলা বেরিয়ে গেছি। এখন যাব থেকাড্ডি, রাস্তায় সাইট সিইং করতে করতে। রাস্তার পাশের চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছলাম লকহার্ট টি গার্ডেনে। এই লকহার্ট টি গার্ডেন সত্যিই সুন্দর। মুন্নারের মাস্ট ভিজিট প্লেসের মধ্যে এটি অবশ্যই থাকবে। একদম ছবির মতো সাজানো চা বাগান দেখে আমরা আবার উঠে পড়লাম গাড়িতে। আবহাওয়া হঠাৎ পরিবর্তন হয়ে গেল, চারিদিক মেঘে ঢেকে গেল। মেঘে ঢাকা রাস্তা দিয়ে যখন আমরা এগিয়ে চললাম এবং রাস্তা যখন শেষ হলো, তখন আমরা এসে পৌঁছলাম চিন্নাকানাল ওয়াটারফলসে। কিছুটা টাইম কাটিয়ে আবার আঁকাবাঁকা পাহাড়ি পথে এগিয়ে চললাম। মুন্নার থেকে থেকাড্ডি যাওয়ার রাস্তা সত্যিই খুব সুন্দর। এখন আমরা হাইওয়ে থেকে নিচের দিকের রাস্তা ধরলাম। চা বাগানের মধ্য দিয়ে বেশ কিছুটা গিয়ে পৌঁছলাম আনাইরাঙ্গল ড্যাম এর বোটিং পয়েন্টে। টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করেই পৌঁছে গেলাম ভিউ পয়েন্টে। মুন্নার থেকে বেরিয়ে এসেছি সকালবেলা। আমরা আস্তে আস্তে রাস্তায় একটা চা বাগান দেখেছি। দেখার পর এখন এসেছি একটা ড্যামের চারপাশটা খুব সুন্দর, একটা পার্ক মতো আছে। এন্ট্রি ফি এখানে 40 টাকা পার হেড। এখানে বোটিংয়েরও জায়গা আছে, ওইদিকে বোটিং। এখানে আপনি স্পিড বোট, নর্মাল বোট এবং প্যাডেল বোটিং 3 ধরনের বোটিংই করতে পারবেন। চলুন এখন আপনাকে ঘুরে দেখাই পার্কের ভিতরটা। বোটিং পয়েন্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়লাম। ধীরে ধীরে চা বাগান শেষ হতে লাগলো আর মনটা কেমন খারাপ হতে লাগলো। মুন্নারকে মিস করতে লাগলাম ভীষণভাবে। চা বাগান শেষ হওয়ার পর আস্তে আস্তে মশলার বাগান শুরু হতে লাগলো। বুঝতে পারলাম আমরা ক্রমশ থেকাড্ডির দিকে অগ্রসর হতে চলেছি। না গিয়ে দাঁড়িয়েছে একটু চায়ের দোকানে, চা না খেলে হচ্ছে না, ঘুম পাচ্ছে। রাস্তায় যেতে যেতে একটা বিশাল বড় গণেশের মূর্তি দেখে দাঁড়িয়ে পড়লাম। দু একটা ফটো তুলে আবার এগিয়ে চললাম। আমরা প্রায় থেকাড্ডির কাছাকাছি চলে এসেছি। আমাদের আগে থেকেই প্ল্যানে ছিল এই আনাক্কারা স্পাইস গার্ডেন। এখন আমরা এই স্পাইস গার্ডেন ঘুরে দেখব। আমরা এখন স্পাইস গার্ডেনের ভেতরে এসেছি। 100 টাকা করে টিকিট পার হেড। কিছু স্পাইস देखे नेब इन्हीं हमारे साथ अच्छे देखाবার জন্য। ये डेमो गार्डन बड़ा है, छोटा गार्डन नहीं है, ये भी 4 एकड़ में डेमो है, सभी कुछ आपको दिखाएंगे।
से काली पेड़ में मट्टी के साथ सपोर्टिंग करना। आफ्टर 10 ईयर्स के बाद 10 साल के बाद इनके हम स्टार्टिंग करेंगे। पहला फ्लावर आएगा, वो फ्लावर पे बारिश गिरना जरूर है, बारिश नहीं गिरेंगे गोल की नहीं मिलेगा। गोल की आपके कितने कलर के मिलते हैं आपका मार्केट में? ब्लैक व्हाइट। वाइट। इसमें 3 कलर के डिफेंस कर सकते हैं, तीनों एक साथ ही नहीं मिलेगा। तीनों में आपको जो चाहिए एक सीजन में एक फसल एक बार मिलेगी। हर साल में मई में फ्लावरिंग स्टार्टिंग हो रहा था, जून में से दाने बनेगा, नवंबर दिसंबर 6 महीने के बाद इसे को निकाल के विनेगर मिला के अचार बना सकते हैं। हम मैंगो अचार बना रहा, आम का अचार बना रहा, नींबू 6 किलो सुखाएं तो 1 किलो बनेगा। वो काला मरी, हमको काला नहीं चाहिए। 8वें महीने ना तो टोटली 10वें महीने मार्च अप्रैल ये सारे फल टमाटर के रंग में लाल होता है, कलर ही चेंज होगा, साइज पेड़ बढ़ाएगा। जो फल तोड़ के सीधा पानी में डालो, 4 दिन में इसमें हैंडल वॉश करो, ऊपर का स्किन निकल जाएगा, अंदर के दाने होते हुए सफेद मारे वाइट कलर। वो 8 किलो सुखाने से तो हमारे ये तीनों इससे मिलेगा, एक साथ ही नहीं मिलेगा। 6 मंथ 8 मंथ 10 मंथ इसी के अंदर में आपको जो चाहिए एक बार 6 मंथ में हरा ग्रीन Green. ग्रीन ओके, आपको इसी में जो चाहिए एक बार प्लग कर सकते हैं। ये मसाला के किंग ऑफ स्पाइसेस इसी को कहते हैं। ये क्लाइमेट उसमें बैठा देखो फ्लावर चलेगा देखो, ऐसा मधुमक्खी इंपॉर्टेंट होता है। मधुमक्खी ना बैठेगा इलायची कभी ना बैठेगा। ये भी सीड से करेंगे तो 10 साल, इसी के ब्रांच से करेंगे तो मार्केटिंग। केरला का सोना मसाले की रानी कोई ना पैसा से ही है। लीव्स जोड़ेंगे तो बे लीव्स, बिरयानी में डालने वाला लीव्स है, बे लीव्स। और सेम ट्री के बार के स्किन निकले तो ये दालचीनी सिनेमा अरेबिक कॉफी है, इसी नाम है रोबस्टा कॉफी। ये दोनों पेड़ से हमको बनेगा सारे कंपनी प्रोडक्शन। সাইট সিং করতে করতে যখন থেকারডি পৌঁছলাম তখন বাজে বেলা 2টো। আমরা এসে উঠলাম গ্রিন কোট কটেজে। হোটেলের রুম এবং পরিবেশ দুই মনে রাখার মতো। আমরা মুন্নার থেকে থেকারডি পৌঁছে গেছি, এখন আমরা আছি গ্রিন ফোর্ট কটেজে। কটেজটা অসাধারণ, চলুন আপনাদেরও দেখিয়ে নিয়ে আসি। এটা হলো বেড, এখানে একটা সোফা আছে, এখানে একটা সোফা আছে, এই যে বসে বেশ কমফোর্টেবল। এখানে একটা টেবিল রাখা আছে, আর এখানে একটা স্টাডি টেবিল মতো দেওয়া আছে, আর এই যে একটা চেয়ার আছে, এখানে একটা টিভিও আছে। এটা হলো ওয়াশরুম। এখানে একটা গার্ডেন আছে, গার্ডেন ভিউ। গার্ডেন সুন্দর, খুবই সুন্দর। এই কটেজটা আমি booking.com থেকে বুক করেছি, একদিনের জন্যই আছি, একদিন কম হয়ে যাবে মনে হচ্ছে এখন। খুবই সুন্দর। গ্রিন কোট কটেজের পিছন দিকে একটা স্পাইস গার্ডেন আছে। এই যে গোলমরিচ। এই যে আমরা এখন লাঞ্চ করতে এসেছি একটা রেস্টুরেন্টে, সেখানে চিকেন বিরিয়ানি আর একটা ফিশের আইটেম অর্ডার করেছি, নামটা লিখে দেবো। এটা হলো চিকেন বিরিয়ানি। বিকেলে আমরা আমাদের হোটেল থেকে হাঁটা পথে পৌঁছে গেলাম থেকারডি কলারি সেন্টারে, কেরালার জনপ্রিয় কথাকলি ও মার্শাল আর্ট দেখব বলে। আপনি চাইলে এখানে এলিফ্যান্ট রাইডও করতে পারেন। আমরা এখন এসেছি থেকারডি কথাকলি সেন্টার। আমাদের টিকিট আছে সন্ধ্যে 6টা থেকে কথাকলি, আর 7:30 থেকে মার্শাল আর্ট।
এটা হলো কথাকলি সেন্টার, এখানে কথাকলি হবে। কথাকলি দেখা হয়ে গেছে, এখন আমরা দেখব মার্শাল আর্ট। কথাকলি আর মার্শাল আর্ট দেখে এখন আমরা চলে এলাম ডিনার করতে। থেক্কাড্ডিতে আজ আমাদের দ্বিতীয় দিন। ভোর ভোর উঠে চলে এলাম টাইগার রিজার্ভের গেটে। টিকিট কাউন্টারে টিকিট দেখিয়ে বাসে উঠে পড়লাম। গুড মর্নিং, আমরা এখন থেক্কাড্ডিতে পেরিয়ার লেকের সামনে দাঁড়িয়ে আছি। আমাদের বোটিং আছে 7:30 থেকে। বোটিংয়ের জন্য এন্ড গেট থেকে বাসে করে 4 কিলোমিটার মতো চলে এসেছি। এসে অনলাইনে টিকিট কাটা ছিল, সেই টিকিট দেখিয়ে এখন লেকের পাশে দাঁড়িয়ে আছি। বোটিংয়ের টাইম 7:30। যথারীতি 7:30টার সময় আমরা টিকিট দেখিয়ে বোটে উঠে পড়লাম। বোট কুয়াশার মধ্য দিয়ে এগিয়ে যেতে লাগলো। প্রায় 1.5 ঘন্টা বোটিং করে আমরা ফিরে এলাম হোমস্টেতে। তারপর ব্রেকফাস্ট করে প্রায় 11টার সময় আমরা বেরিয়ে পড়লাম। আমরা সকালে থেকাড্ডি থেকে বেরিয়ে এখন রাস্তায় চার্চ দেখছি, পুট্টুমালা ওল্ড চার্চ। চার্চটা খুব সুন্দর। And this time, no, no, not gonna settle for anything less. Craving a life that I've never known, and now is the time to find the love that I've always been looking for. I guess I'm just soul searching, no, not looking for no part-time thing. I guess I'm just soul searching, চার্চ দেখে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। no, not looking for no part-time thing. I guess I'm just soul searching. আমরা মর্নিং 11টায় বেরিয়েছিলাম। আমরা এখন বাজে 5টা, পৌঁছে গেছি আলাপ্পি। আজকের মতো এই পর্যন্ত। আলাপ্পির গল্প নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সকলে, বাই।